আদি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, আদি বলেন। কথা বুঝাইতেছে আমার? হ্যাঁ, বোঝা যাচ্ছে, বলেন। না, আমার তেমন কিছু আসলে জানার নাই। আমি আপনার অবস্থানটা জানতে চাইতেছিলাম আরকি। আসলে আপনি কি প্রচার কি করতে বিষ- চাইতেছেন মানুষের কাছে? কি বিষয়ে অবস্থান জানতে চাইতেছেন? আমি তো কোনো কিছু প্রচার করি না। প্রচার করে হচ্ছে গিয়ে, মনে করেন আমি যদি বলতাম আহ, যে এই না, না, জিনিসটা আপনি লন, লইলে আপনি এইটা পাইবেন। হুম। মনে করেন প্রচার জিনিসটা কি? প্রচার জিনিসটা হচ্ছে, মনে করেন আমি যদি মনে করেন ফেয়ার এন্ড লাভলি বিক্রি করি, ফেয়ার এন্ড লাভলির প্রচার করি, তাহলে আমি যদি বলতাম যে ফেয়ার এন্ড লাভলি লইলে আপনি আপনার গায়ের চামড়া ফর্সা হইব। ভাই, হ্যাঁ, লন ভাই, লন, এইটা কিনেন, কিনলে, বা ধরেন আমি যদি সান্ডার তেল মান্ডার তেল বেচতাম, প্রচার করতাম এগুলা, তাহলে আমি বলতাম এইটা খাইলে আপনার সব রোগ ভালো হয়ে যাবে ভাই, হ্যাঁ, এক মানে শিশি খাইবেন একেবারে ক্যান্সার ক্যান্সার সব ভালো হয়ে যাবে। কিন্তু ভাই না, আমরা আমি তো ওইটা মিন করি না ভাই। কিন্তু একটু কথাটা শুনে নেন আগে। প্রচার মানে হচ্ছে, মনে করেন আমি যদি ইসলাম প্রচার করতাম, তাহলে আমি আপনারা বলতাম যে ভাই, ইসলাম ধর্মে আহেন ভাই, আপনি 72টা হুর পাইবেন, হুরের উঁচা উঁচা স্তন থাকবো, ওদের সাথে ঢিঙ্কা চিকা করবেন জান্নাতে গিয়া, একবারে খালি সারাদিন বৈশা 72 বছর বৈশা বৈশা খালি সারাদিন বৈশা খালি করবেন আর করবেন, করবেন আর করবেন, করবেন আর করবেন। যদি আমি ইসলাম প্রচার করতাম, তাহলে আমি আপনারা এই কথা বলতাম যে আপনি গেলমান পাইবেন, হুর পাইবেন, খাবার পাইবেন, মদ পাইবেন, জান্নাতে গেলে কত কিছু পাইবেন। এইটারে বলা হয় প্রচার, যে আপনি আমার দলে আহেন, আমার দলে আইলে আপনি এটা পাইবেন। এটা হইতেছে বিভিন্ন মার্কেটিং পলিসি। হুম। বিভিন্ন প্রোডাক্ট দেখবেন আপনি, মানে ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল এগুলোতে দেখবেন বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়। গ্রামীণ ফোনের একটি সিম কিনলে আপনি পাবেন ১০০ টাকা ফ্রি, 10 জিবি, 10 গিগাবাইট ইন্টারনেট ফ্রি। এইভাবে আপনাকে বিভিন্ন জিনিস প্রচার করে, তাই না ভাই? প্রচারটা তো এই জিনিস নাকি? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, যথেষ্ট আচ্ছা, যুক্তি আছে। একটু আমি না, আসলে না, ওইটাও মিন কথাটা করি একটু নাই। শুনে নেন, কথাটা একটু শেষ করিনি ভাই, কথাটা শেষ করিনি। কিন্তু ভাই আমরা তো কখনো এরকমের কোনো লোভ লালসা দেখাই নাই এখন পর্যন্ত আমাদের কোনো মানে আলোচনাতে। আমরা এখন পর্যন্ত কাউকে কোনোদিন বলি নাই যে ভাই, নাস্তিক হইলে আপনি এইটা পাইবেন। আমরা কোনোদিন কখনো বলি নাই নাস্তিক হইলে হুর পাইবেন, নাস্তিক হইলে গেলমান পাইবেন, নাস্তিক হইলে মদ খেতে পারবেন, নাস্তিক হইলে আপনার মাইয়া দিব, বেশ্যা দিব, এগুলো কিচ্ছু আমরা কখনো বলি নাই। বরঞ্চ আমরা বলছি, অনেক অনেক মুমিন আইসা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, নাস্তিকতা কি? তখন আমি বলছি, ভাই আপনার নাস্তিকতা নিয়ে চিন্তা করার লাগবে না ভাই, আপনি ধর্মই করেন, আপনি ওয়াজ শুনেন, আপনার ওগুলো নিয়ে চিন্তা করার কাম নাই ভাই, ওগুলা আপনি আপনি আপনার হুজুরের ওয়াজ শুনেন, ওগুলা করেন, আপনার জন্য ইসলাম ধর্মটাই ভালো। এইটা বরঞ্চ আমরা অনেক লাইভে অনেক মুমিনরা আমরা এই কথা বলে দিচ্ছি যে আপনি আপনার ইসলাম নিয়ে ভালো থাকেন ভাই। আবার অনেক হিন্দু আসছে, হিন্দু আইসা মানে ঘাটতারামি করছে, তারা আমরা বলে দিচ্ছি ভাই আপনি আপনার হিন্দু ধর্ম নিয়ে বয়া থাকেন, আপনার এগুলা শুনুন লাগবো না, আমাদের লাইভ আপনি শুনেন না ভাই, দরকার নাই, এই সমস্ত জিনিস আপনার জন্য না। আপনি হইতেছেন তাদেরকে আমরা সুনাহাগা মুমিন বলি, হ্যাঁ, সুনাহাগা এদের, আমি তাদেরকে বলে দিছি আপনি হইতেছেন সুনাহাগা, আপনি সুনাহাগার মতো থাকেন, হুজুরের ওয়াজ শুনেন, ওদিকে গিয়া মানে জিহাদ টিহাদ করেন কাজ। তো এইভাবে আমরা তাদেরকে আরো বিরত করি যে তারা যেন এদিকে না আসে, আমাদের লাইভ না শুনে, আমাদের কথাবার্তা শোনানোর দরকার নেই। আমরা তো ভাই যদি প্রচার করতাম, তাহলে তো ওই ব্যাটারও আমরা কইতাম ভাই আল্লাহর হস্তে ভাই, না, নাই আল্লাহর হস্তে ভাই, নাই আল্লাহর ওয়াস্তে আপনি দয়া করে ভাই নাস্তিকতা গ্রহণ করেন ভাই, নাস্তিকতা আসেন ভাই। এটা তো আমরা কখনো বলি নাই। বরঞ্চ মনে করেন আপনি তো মুসলিম পরিবারের নাকি ভাই, আদি ভাই? জি ভাই, জি। তো আপনারা তো মানে দিনে ৫ বার আজান দেন নাকি? আল্লাহু অবশ্যই। আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আজান দেন না ৫ বার? আমরা তো ভাই মানে ৫ বার কেন, একবারও আজান দিই না। আমরা কখনো কই না কাউরে যে নাই আল্লাহু আকবার, নাই আল্লাহ, নাই আল্লাহু আকবার, আসিফ মহিউদ্দিন আল্লাহর নাই আল্লাহর রাসূল। এগুলো তো আমরা কিছু বলি না ভাই। দিনের ভিতরে ৫ বার আমরা মানুষের কানের সামনে এই সমস্ত বাজাই না। আমরা আমাদের মতো আমাদের মানে আলোচনা করি, বিতর্ক করি, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করি, রেফারেন্স গুলা দেখাই। তারপরে আমরা দর্শকদেরকে বলি আপনারা এবার যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে আপনার কাছে যেটা সঠিক মনে হয় সেটা আপনি গ্রহণ করেন। আপনি জিনিসগুলা পড়েন, জানেন, বইগুলা পড়েন, ভালো করে পড়েন। কোরআন, হাদিস, তাফসির, সিরাত এগুলো ভালো করে পড়েন। পইড়া নিজের সিদ্ধান্ত নিজে নেন। আমরা কাউরে সিদ্ধান্তও চাপায় দেই না। সিদ্ধান্তও নিতে বলি না। আমরা বলি যে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নিবেন। আমরা তো ভাই জানি না আপনি কি সিদ্ধান্ত নিবেন। আমরা তো তাইলে কোনো কিছু প্রচার করতেছি না। আমরা তাইলে যুক্তি তুলে ধরতেছি। যুক্তি, প্রমাণ এগুলা নিয়ে আলোচনা করতেছি, সমালোচনা করতেছি। বিভিন্ন যে অমানবিক বিষয়গুলা ধর্মের ভিতরে আছে, সেগুলা নিয়ে আমরা সমালোচনা করতেছি। সেগুলা আমরা দলিল প্রমাণ দেখায় সমালোচনা করতেছি যে এগুলা তো আমাদের সমাজের জন্য ক্ষতিকর। এগুলো তো সমাজের জন্য খারাপ। এই যে যেমন ধরেন আপনার ইসলাম ধর্মে যে খারাপ, খারাপ জিনিস আছে, এগুলো তো সমাজের জন্য খারাপ। আপনার জন্যও খারাপ। আপনি নিজেও বুঝবেন, যদি আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন, আপনি নিজেও বুঝবেন যে এগুলা সমাজের জন্য ভালো না। এই যে মানুষের জোরপূর্বক মানে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, মানুষের গলায় চাপাতি ধইরা ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, এটা তো ভাই উচিত না। একজন মানুষের তো এই স্বাধীনতা থাকা উচিত যে সে কি মানবো, কি মানবো না, কি বিশ্বাস করবো, কি বিশ্বাস করবো না, এটা সে নিজে সিদ্ধান্ত নিব। এনা আপনি তারে চাপাতি গলায় ধইরা তারে যদি আপনি কন যে ল ক লা ইলাহা ইল্লাল্লাহ ক, 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 এটা করলে তো এটা তো খারাপ হবে। তার জন্য এটা
তার অধিকার হরণ করা হবে। এই জিনিসগুলো তো সব মানুষ বুঝে। কিন্তু অনেক মুমিন আছে যারা এগুলা বুইঝাও রেফারেন্স গুলা দেইখাও, দলিলগুলা দেইখাও তেনা পেঁচায় বা না বোঝার ভান করে। তো আমরা তখন তাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। আর না বুঝলে তখন তাদেরকে বাইর করে দেই। আমরা ভাই এইটা করি। এখন তো আমরা তো কোন কিছু প্রচার করতেছি না। আমরা যেটা প্রচার যদি আপনি বলেনই এটারে, তাইলে আমরা যেটা প্রচার করতেছি, আমরা যুক্তির প্রচার করতেছি, রেফারেন্স এর প্রচার করতেছি। আদি এবার বলেন আপনি। না, না, আপনার কথা ঠিক আছে। আসলে আমি অত লম্বা করে ব্যাখ্যা চাইছিলাম না। আর শর্ট করে বললে হইতো। আমি বলতেছি যে আপনারা তো সত্যটা প্রকাশ ভাই করেন। না যুক্তিভিত্তিক ভাই, যা শর্ট প্রমাণিত করে আছে। আমি বলতে পারি না। শর্ট করে বলতে পারি না। আমার আচ্ছা, কথা সমস্যা অনেক নাই। দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা, এটা মানে আপনার আপনার ব্যাপার, সমস্যা নাই। ভালো না লাগলে আমার কথা শুইনেন না ভাই। এটাও আপনার জন্য খোলা আছে, রাস্তা খোলা আছে। আপনি YouTube এ ঢুইকা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেন। Facebook এ ঢুইকা আমারে ব্লক মেরে দেন। কোন সমস্যা নেই। আমার কিচ্ছু যায় আসে না ভাই। আমি এগুলো পাত্তাও দেই না। কিন্তু আমার কথা আচ্ছা, শুনতে ওকে। হইলে বড় করেই শুনতে হবে। বলেন। বুঝতে বুঝতে পারছি। না মানে আপনি তো সত্যটা প্রকাশ করেন। যুক্তি দিয়ে প্রমাণ করতে চান যে সবগুলো না পিছনে কোনো না কোনো কারণ ছিল। সত্য কিনা এই জিনিসটা আমরা দাবি করি না যে এটা আমারটাই সত্য, বাকি সব মিথ্যা। এটা আমরা বলি না কখনো। আমরা বলি যে আমাদেরটা, আমরা যেটা যুক্তি দিয়ে যেটা আমরা বুঝি সেটা আমরা বলি। এখন আমাদেরটা মিথ্যাও হইতে পারে। আপনি যদি আমাদেরকে যুক্তি দিয়ে দেখায় দিতে পারেন তাহলে আমরা মাইনে নিব আপনার কথা। যে আপনি সঠিক। আমরা সেরকম কোনো ক্লেইম করি না যে আমাদের কথাটাই সত্য। সেটা আমরা কখনো বলি না। আচ্ছা, ঠিক আছে। না, এটা ঠিক আছে। এখন মানে আমার কিছু ডাউট ছিল। এখন যদি কোনো একটা হুজুর থাকতো এই জায়গায় আমি জিজ্ঞেস করতে পারতাম। এই প্রশ্নগুলো হুজুরের জন্য ছিল অবশ্য। যাই হোক, কি ডাউট এই ১টা ২টা বিষয়টা কি বলেন তাইলে, আপনি যেহেতু যুক্ত হয়েই গেছেন ১টা ২টা ডাউট বলেন আমরা শুনি একটু। না, না, ওইটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে হুজুরদের। এখন আপনার ব্যাপারটা হচ্ছে গিয়ে আলাদা বিষয়। এই আমরা এটা জিজ্ঞেস করতে চাই যে মনে করেন আপনি তো সমালোচনা করেন বা ধর্মের ভুলগুলা তুলে ধরতে চেষ্টা করেন, তাই তো? হ্যাঁ, সেগুলো আমরা চেষ্টা করি যেন মানে মানুষ এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে হুম। বের হওয়ার জন্য যুক্তিকে ব্যবহার করতে পারে। এটা আমাদের একটা চেষ্টা আছে যে তারা যেন এই অন্ধবিশ্বাস থেকে বের হয়। যুক্তি দিয়ে সমাজ গঠন হয়। আমাদের সমাজটা যেন যৌক্তিক এবং জ্ঞানভিত্তিক সমাজ যেন হয়। বলেন। ঠিক আছে। তাহলে একটা ঠিক আছে, ভালো। সে যেটাই আপনি করবেন তো বুঝা শুনা করা উচিত, তাই না? না বুঝা অন্ধের মতো মানে আপনার ধর্মে কি আছে এটা আপনি নিজেই জানেন না, কইতে পারেন না। আপনি এটা কইতাছেন যে, "হ, এটা যা আছে সবই সত্য। ওইটাই আমরা মানি।" এটা তো ভাই কোন যৌক্তিক পজিশন না, তাই না? যে আপনি জানেনই না কোরআনের ভিতরে কি কোনদিন পড়েও দেখেন নাই। হুদাহুদি আপনি কইতাছেন যে, সব সব সত্য।" কিন্তু সত্য কি সত্য না সেটা তো আগে পইড়া দেখুন লাগবো, তাই না? না পইড়া আপনি কেমনে কইবেন যে সত্য না মিথ্যা? এটা নাকি? তো অবশ্যই। এটা তো অবশ্যই। তো আমরা সেটাই বলি যে আপনারা পড়ে দেখেন, যাচাই করে দেখেন, যাচাই করেন, যুক্তি দিয়ে চিন্তা করেন, তখন আপনি সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আর কি কিছু হ্যাঁ, বলবেন আদি ভাই আপনি? হ্যাঁ, হ্যাঁ, জি বলবো। মানে এই দায়িত্বটা আপনারা নিতে গেলেন কেন? যে এই সত্যটা আমি প্রকাশ করতে হইমু। আমি মানুষের কাছে শত্রু হই আরই। হাজার, হাজার মানুষের কাছে আমি এই সত্যটা কেন প্রকাশ করতে যাইমু? বা প্রমাণ করতে যাইমু যে এটা ভুল। এটা এরকম করা যাবে না। অমুক ভালো মানুষ ছিল না, অমুক খারাপ কাজ করছে, অমুক জোরপূর্বক ধর্ম গ্রহণ করাইছে। আপনারা এখানে করতে গেছেন এটা। কারণ আমরা দেখছি যে আমাদের সমাজে অনেক মানুষ সাম্প্রদায়িক, অনেক মানুষ জঙ্গি, অনেক মানুষ ধর্ম নিয়ে মারামারি করে, খুনাখুনি করে, একজন আরেকজনের ঘৃণা করে। আ আমি এমন একটা পৃথিবী চাই, আ যেমন ধরেন ছোটবেলায় আমি যখন স্কুলে পড়ছি আমাদের হিন্দু বন্ধুরা আলাদা বসতো, আমরা আলাদা বসতাম। আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষক শিখায় দিত যে ওরা হইতেছে মালাউন, ওরা হইতেছে আমাদেরকে ছোটবেলায় একটা গল্প বলত যে লাল আমি পিঁপড়া তো আর এরকম কালা দেখি নাই পিঁপড়া। ভাই। ভাই আপনি দেখছেন কি দেখেন এটা তো আপনার আমি জিগাই নেই ভাই। আমি আমার কথা কইতেছি। আমি তো হাজার, হাজার আমার সব বন্ধু-বান্ধব সারা বাংলাদেশের মানুষ এগুলা জানে ভাই। আপনার আমি ভিডিও দেখামু না, হুজুররা বাজেও এই সমস্ত কথা বলে। আপনার আমি একটু পরে ভিডিও বাইর করে দেখামু। ভাই আপনি আমি দেখি নাই এটা বইলা তো আপনি পার পাইবেন না ভাই। হ্যাঁ? কারণ না, না, হুজুররা আমি পার পাওয়া তো না হুজুররা ভাই। এগুলা আমি আমার হুজুররা অবস্থানটা এগুলা কইলাম আরকি। হুজুররা এগুলা হাজার, হাজার ভিডিও বানাইতেছে। এগুলা লাখ, লাখ মানুষ কোটি, কোটি মানুষ শুনতেছে, লাইক দিতেছে, সমর্থন করতেছে। আমি আপনার একটু পরেই বাইর করে দেখামু। একটু ধৈর্য ধরেন। আমি এটা আপনাকে ওকে। যেটা বলতেছি সেটা আগে শুনে নেন। ছোটবেলায় আমাদের স্কুলে শিখাইছিল যে লাল পিঁপড়া আর কালা পিঁপড়া। লাল পিঁপড়া কি? লাল পিঁপড়া হইতেছে হিন্দু পিঁপড়া। আর কালা পিঁপড়া কি? কালা পিঁপড়া হইতেছে মুসলমান পিঁপড়া। এই কি ব্যাপার? এটা আবার কি জিনিস? আমি তো ছোটবেলায় বুঝতাম না যে এটা আবার কেমনে হইলো? লাল পিঁপড়া, হিন্দু পিঁপড়া। তখন আমাদের স্যার আমাদের কইছিল যে লাল পিঁপড়া হইলো মানুষেরে কামড় দেয়। এইজন্য এটা লাল পিঁপড়া হইলো হিন্দু পিঁপড়া। এটারে পা দিয়া পিষা, পিষা মারতে হবে। হ্যাঁ? পা দিয়ে চাপ দিয়ে মারতে হবে। এই হিন্দু পিঁপড়াগুলারে পা দিয়ে পিষা, পিষা মারতে হবে। আর কালা পিঁপড়া হইলো গিয়া মুসলমান পিঁপড়া। এগুলারে মারণ যাইব না। এগুলারে মারা ঠিক না। এগুলা তো আমাগো ভাই, মুসলমান ভাই। হ্যাঁ? তখন আমি তো ভাবলাম যে ঠিকই তো। তারপরে আমি লাল পিঁপড়া কালা পা দিয়ে পিষা, পিষা মারতাম। পরে এই যে এই গল্পের ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকায় দেয়া হইল সাম্প্রদায়িকতা। যে হিন্দুরা হইতেছে খারাপ, হিন্দুরা আমাদের ক্ষতি করে, হিন্দুরা আমাদের কামড় দেয়, ওদেরকে পিষা, পিষা মারণ লাগবো। এরা হইতেছে মালাউনের বাচ্চা। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকে আচ্ছা এই চলে গেছে দেখেন। এগুলো হইতেছে আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে শিখানো হইছে। আমাদেরকে মানে বারবার, বারবার আমাদেরকে শিখানো হইছে। এখন
এই জিনিসগুলা যখন আমরা ছোটবেলা থেকে শুনে বড় হইছি, আমরা তো আমাদের মানে যুক্তি বুদ্ধি তখন তো আমরা ব্যবহার করতে শিখি নাই। তখন আমরা এই জিনিসগুলা আ যুক্তি বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলো তখন আমরা বুঝতে পারতাম না। কিন্তু ছোটবেলায় আমাদের ভেতরে এই সাম্প্রদায়িকতাটা ঢুকায় দেওয়া হইছে। এখন এই জিনিসগুলা যখন আমরা মানে আমরা আস্তে, আস্তে বড় হইছি, আমরা তো দেখছি যে এই জিনিসগুলা আসলে ক্ষতিকর। যখন আমাদের যুক্তি বুদ্ধি কাজ করছে তখন আমরা বুঝছি যে এই জিনিসগুলা ক্ষতিকর। এই জিনিসগুলা মানুষের এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে নানা ধরনের প্রবলেম তৈরি করে। আচ্ছা, আমরা একটু দেখি যে এই যে আ মানে অমুসলিমদের সম্পর্কে হুজুরেরা কি বলে? আমরা একটু দেখি যে অমুসলিমদের সম্পর্কে ইসলামের মানে বিধানাবলী কি সেই জিনিসগুলো আমরা একটু মানে শর্ট করে দেখি। যে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে এই জিনিসগুলা। খুবই কৌশলে মানুষের ভিতরে ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকে মানুষের ভিতরে এই সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প ঢুকিয়ে দেয়া হচ্ছে এবং তাদেরকে একটা সাম্প্রদায়িক জানোয়ারে পরিণত করা হচ্ছে। ভাই আমরা তো তখন ছোট ছিলাম। আমরা তো তখন বুঝতাম না। আ আমাদেরকে তো সেই মানে ভালো শিক্ষাটা দিতে হবে। প্রত্যেক মানুষ যে সমান, প্রত্যেক ধর্মের মানুষ যে সমান মর্যাদার, এই জিনিসটা আমাদেরকে শেখাতে হবে। আমরা যে সবাই একই মানব জাতির সন্তান, একই মানব জাতির অংশ এবং আমরা যে পরস্পরের ভাই, আমাদের ভিতরে যে কোনো বিভেদ নাই, এই জিনিসটা আমাদের শেখানো উচিত ছিল। দেখেন, একটা বাচ্চার আমরা ভিডিও দেখি, এখানে দেখি আমরা কি বলে এই বাচ্চাটা। আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা। হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক প্লেয়ারের কথা কইছি। এখন তুমি কি আর কার সাথে কথা বলতে চাও? আর কার সাথে দেখা? মাশরাফি আর মুস্তাফিজ আর তাসকিন আর শরীফুল। সৌম্য সরকার? সাইফুদ্দিন। সৌম্য সরকার তো হিন্দু প্লেয়ার, আল্লাহ দেখা করতে চাই না। শুনলেন আপনারা, সৌম্য সরকার তো হিন্দু বলে ওর সাথে দেখা করতে চাই না। হ্যাঁ? এই কথাটা বলল, এই কথাটা বলল। আমরা আরো ভিডিও দেখি। আরো অনেক ভিডিও আছে এই বিষয়ে দেখেন। এই ভিডিওটা আমরা একটু দেখি। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম। অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়া আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বিষয় খেলোয়াড়াই অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারে না, এটা তার ইমানের সাথে যায় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলুহু হাক্কুন ওয়া জাআহুম বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন উলাইকা জাযাহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন? যাদের কাছে রাসূল সমস্ত প্রমাণ নিয়ে আসে তারপরে ঈমান আনে নাই তারা, এদের উপর আল্লাহ লানত হয়, তারা সমস্ত কাফিরের উপর আল্লাহ লানত হয়। বুঝতে পারছেন? মালউন, এরা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো কখনো এইজন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো মুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে দেয়, অথচ মালউন তো অবশ্যই সত্য। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থা আছে যে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন কখনো কখনো ধরেন আমরা ইউনিভার্সিটি তখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে পড়ে। শুধু একটা না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফেরের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারা নারান আনা বারিউম মিন কুল্লি মুশরিকিন ইয়াসকুরু বাইনা যাহরানা মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এর রাসূল বলেছেন, লা ইয়াতারা নারান, দুজনের আগুন একসাথে জ্বলতে পারে না। দুজনের আগুন বুঝে চুলা একসাথে চুলা হবে না, ভিন্ন ভিন্ন চুলা ভিন্ন ভিন্ন খাওয়া। যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা, ফরজ পক্ষে একসাথে খাবেন না। যে তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না। দাওয়াত দিবেন, দাওয়াত অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ঈমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ঈমান আছে। আর কাফিরদের কুফর সেটা যে নাপাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, সেটা অন্তর দিক থেকে নাজাস এবং ভিতর বাইরে দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তারা অবলম্বন করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা চলবে না। তাদেরকে দুনিয়ার কর্মকাণ্ড তাদের সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন তাদের চাকরি এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তাদের সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকুন
ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সতর্ক হয়ে গেছে না শোনো। অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনারা সাবিত হতে পারে না। আমি প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেজন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। এখন তো বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায়, তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা। আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে, 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা হারাম মনে করি, যেহেতু ওরা খায় তো আমরা একটু ব্যবসা করতেছি। আপনারা শুনলেন যে কি সমস্ত কথাবার্তা ওয়াজগুলোতে বলা হচ্ছে। আচ্ছা, টিভি চ্যানেলেও দেখি, টিভি চ্যানেলে কি বলতেছে সেটা একটু শোনেন। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায়, সে টিচারটা হচ্ছে হিন্দু। তো উনি আমাকে সালাম দেন, কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি ঠিক সঠিক জানি না। তো সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান, অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না, তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পারি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এটুক পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপর আপনি মানে দেখেন, একজন অমুসলিম মানে একজন হিন্দু তাকে সালাম দিচ্ছে, সে বলতেছে যে এটা বলতে হবে যে তোমার উপর গজব বর্ষিত হোক। মানে একজন শান্তি কামনা করতেছে তার, সে উল্টা বলবে যে তা তোমার উপর গজব বর্ষিত হোক। কি একটা অবস্থা, চিন্তা করেন কি পরিমাণ সাম্প্রদায়িকতা। আচ্ছা, আরো দেখি, আমরা দেখি। এর সাথে বলতেছে, গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি, ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে একটা এত বড় একটা মন্দির। গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট, এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, আপনি মুসলিম নামের কলঙ্ক। এটা আমি বলতেছি ছোট হিসেবে। রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতেছি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কি ওটা দেখাতে পারবেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে, নামাজও চলবে, এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে, আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে, এটা ছিল ইসলামের বিধান। এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে বের করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই, কেন করেছেন? যেখানে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের অনুসারী থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান সব থাকবে, এটা হতে পারে না। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের যখন একটা মসজিদের পাশে মন্দির। কেন মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। ইসলাম কোথায় শিখাইছে? বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে, তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না। নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছিলেন একটাও। তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এইটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না। আমরা তাদেরকে উপকার করবো, হেল্প করবো বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতরে বাইরে বেরোতে পারবে না। সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোন একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলেন না কেন? আছে কোনো ক্ষমতা?
বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে তাওয়াক্কাই করেন যে আমার কি হবে, সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাযা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম। আমরা এমন মুসলিম চাচ্ছি, কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠকাবেন, তারপর আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে, কারণ ওদের চরিত্র, চালচলন, গেটআপ সবকিছু ইহুদিদের মতো, যেটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলেছে না, মুসলিমের মতো থাকবে। আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হবে, আল্লাহ আমাদেরকে পাপের কাফারা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জুলমের শিকার হইলাম, কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই, না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি, আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেন আমাদেরকে হেফাজত করো। আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকি, আর যখন মার খাই, তখন সৌদি আরবকে যদি বলি আপনারা মুখ বন্ধ করে রেখেছেন কেন, এই যে ইহুদিরা আমাদেরকে মারতেছে, বাঁচান না কেন, এটা টিকবে কথা? তখন টিকবে না। আগে আমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে। উপরন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে কারা আছে? আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো গেঞ্জাম লেগে যায়? মায়ানমারের জন্য একটা মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে, বাংলাদেশ কার কাছে যাবে? কার কাছে যাবে? এজন্য এখনো সময় আছে, আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহকে সত্য করে ধারণ করতে হবে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রাখবে, তাহলে হয়তো টিকিয়ে রাখবে। আচ্ছা, আপনারা শুনলেন কি? আমি এগুলো নিয়ে আর কি বলবো? এগুলো নিয়ে তো বলতে আমি মানে অতিষ্ঠ হয়ে গেছি। মানে আপনারা তো শুনতেছেন এগুলা। শোনেন, আরো শোনেন। মুসলিম যত যাই করে সে দিন শেষে আপনার ভাই। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফেরটা চেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর, এটা মানা খুবই কষ্টকর আমাদের। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফেরটা চেয়ে ভালো। কেন ভালো? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ওজন অনেক বেশি। পুরো দুনিয়ার ওজন একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন একদিকে, এটা ভারী হবে সব সময়। সো এই জিনিসটা বোঝা, আল্লাহু আকবার ব্যাপারটা বোঝা, এটা আমাদের খুব ছুটে যায়। ঠিক আছে? এটা আরো অনেক ভিডিও দেখাতে পারি। আমার কাছে অনেক তালিকা আছে। কিন্তু দেখালাম তো। কি বলবো বলে? মানে কি বলার আছে এগুলা? এই ধরনের সমাজে যখন আমরা বসবাস করি, এই ধরনের একটা সাম্প্রদায়িক, একটা বর্বর অসভ্য সমাজে যখন আমরা বসবাস করি, তখন তো আমাদের দায়িত্ব হয়ে যায়। আমি তো আমার সন্তানদের জন্য এরকম পৃথিবী চাই না। আমি চাই আমার সন্তানেরা মিলেমিশে থাকবে। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক, আস্তিক যেই হোক, ছেলে-মেয়ে, হিজড়া যেই হোক, সবাই মিলেমিশে খেলবে, মিলেমিশে থাকবে। একজন আরেকজনের বন্ধু হবে। একজন আরেকজনের প্রতি ভালোবাসা ফিল করবে। একজন আরেকজনের প্রতি মমতা ফিল করবে। একজনের কষ্টে আরেকজন পাশে দাঁড়াবে। আমি তো এরকমের একটা পৃথিবী দেখতে চাই। এখন একটা কিছু ধর্মগোষ্ঠী আমাদের ভিতরে এই বিভেদটা তৈরি করতে চায়। আর আমরা চাই সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি। সব ধর্মের মানুষ, সব মতের মানুষ। তো আমাদের তো ফাইটটা করতে হবে। আমাদের ফাইট না করলে কে করবে? এই ফাইটটা কে করবে? আমরা তো এই সমাজটা দেখতে চাই না, যে সমাজটা বর্তমানে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে যেই প্রথাগুলা চলছে, সেগুলো তো আমরা দেখতে চাই না। তো আমরা এই কারণে করছি এই কাজগুলা। যেহেতু আমরা এই সমাজটা দেখতে চাই না, আমরা একটা বেটার সোসাইটি দেখতে চাই। আমাদের সন্তানদের জন্য আমরা একটা বেটার সোসাইটি রেখে যেতে চাই। আ ঠিক আছে, আমি পরের জনকে যুক্ত করি তাহলে। আ